তো আমরা যোগার যেই বিষয়গুলো জানি যে আসানা বা ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াও কিন্তু আমি যেটা খুব বেশি এমফাসাইজ করে থাকি প্রাণায়াম অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ, সেই সাথে মেডিটেশন, এগুলোও কিন্তু আমাদেরকে সুস্থ থাকার ক্ষেত্রে অনেক বেশি হেল্প। প্রাণায়াম তো সরাসরি আমাদের লাংকে, ফুসফুসকে সুস্থ রাখতে কাজ করে এবং অনেক বড় একটা উপকার করে আমাদের নিজের অজান্তেই, অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি বলেন, নিজেকে স্থির করা বলেন, সচেতন, নিজের সম্পর্কে যে একটা সচেতন বোধ তৈরি হওয়া সেটা বলেন, নিজের সত্তার প্রতি যে যত্নবান হওয়া সেটা বলেন, মেডিটেশনের মাধ্যমেই আমরা এগুলো পেতে পারি। তো যোগা আমরা ওইভাবেই গ্রহণ করব যে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে আমরা যেন ব্রিদিং এক্সারসাইজ এবং মেডিটেশনটা প্র্যাকটিস করতে পারি। এবং আমি কিন্তু এখন বেশ কিছু আসন ইন্টারমিডিয়েট লেভেলেই দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু বেশ অনেকদিন ধরেই আমি আপনাদের সাথে আছি এবং আমার বিশ্বাস আপনারা যদি ওইভাবে রেসপন্স নাও করেন, সবাই সবসময় হয়তো কমেন্ট করেন না, আমি আপনাদের পক্ষ থেকে জানতে পারছি না, কিন্তু কিছুটা জানতে পেরেছি যে অনেকেই আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন এবং আপনারা প্র্যাকটিস করেন। কাজে আমি প্রথম দিকে যেমন কিছু হালকা আসন বেশি দেখাতাম, এখন কিন্তু তার চেয়ে কিছুটা গভীর আসনে আমি চলে গেছি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে, সাধনা করলে কোনো কিছুই মানে না পাওয়ার নাই, এটা আমি বিশ্বাস করি। যে কোনো কঠিন জিনিস হোক, আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি সেটা খুব সহজ হয়ে যায়। তো আমি আজকে যে প্রাণায়ামটা দেখাবো এইটা আমি রেগুলারই করছি আপনাদের সাথে, নারী শুদ্ধি, অনুলোম বিলোম, অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ। তো এই নারী শুদ্ধি শুধুমাত্র যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, তাহলে আমরা অনেক অসুখ বিসুখ থেকে ভালো থাকতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো মানসিকভাবে এবং শারীরিকভাবে। কারণ হচ্ছে আমি আপনাদের সাথে হয়তো আগেও আলাপ করেছিলাম যে আমাদের শরীরে ৭২,০০০ নাড়ি আছে এবং এই নাড়িগুলো আসলে এনার্জি ফ্লো করার চ্যানেল। কাজে এটা হয়তো হ্যাঁ ওইভাবে মাইক্রোস্কোপ নিয়ে আমরা দেখতে পাবো না, কিন্তু এটা একটা ফিল করার বিষয় যে এনার্জি, যেই কথাটা বললাম, এই এনার্জিও তো আমরা আসলে দেখতে পাই না, বাট আমরা ফিল করি। তো ঠিক ওইভাবে আমাদের বডির ভিতরে ৭২,০০০ নাড়ির যে অস্তিত্ব রয়েছে সেটাও একটা ফিলিং এর ব্যাপার এবং ওটাকে সুস্থ রাখার জন্য অনুলোম বিলোম প্রাণায়ামটার কোনো জুড়ি নাই। কারণ আমাদের এই যে নাড়ি আমাদের হচ্ছে ডান সাইড এবং বাম সাইড। তো এই যখন আমরা ডান নাক বাম নাক দুই নাক দিয়ে সমান নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, তো এক ধরনের ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে আমাদের বডিতে, যেটা আমাদের এই এনার্জি ফ্লোতে খুব ভালোভাবে সাহায্য করছে এবং এই এনার্জি চ্যানেলগুলো যে আছে, নাড়িগুলো আছে, ওগুলোকে অর্থাৎ খুলে দিচ্ছে সোজা কথায় বললে, যাতে যার ভেতর দিয়ে ভালোভাবে এনার্জিটা ফ্লো হতে পারে। তো স্বভাবতই তাহলে আমরা যেমন ফিল করব সুস্থ, তেমন আমাদের অসুখ বিসুখের হাত থেকে আমরা দূরে থাকব এবং সর্বোপরি ব্যক্তি তার মানসিক এবং শারীরিক একটা অত্যন্ত পজিটিভ ওয়েতে জীবনযাপন করতে পারবে, শুধু এই প্রাণায়ামটা যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন। তাহলে আমি এটা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে চলে যাব আসনে এবং শেষ করব নারী শুদ্ধি দিয়ে। তো এটার জন্য আমরা নারী শুদ্ধি একটু বলে রাখি যে অনেকভাবেই করতে পারি। কখনো শুধু এক নাক দিয়ে নিয়ে অন্য নাক দিয়ে ছাড়ছি, আবার কখনো হয়তো বা এক নাক দিয়ে নিঃশ্বাস নিব ছাড়বো, তারপরে বন্ধ করে অপর নাক দিয়ে আবার নিঃশ্বাস নিব ছাড়বো, কিন্তু অল্টারনেট ওয়েতেই করবো দুই নাক দিয়ে। কাজেই অনেকভাবে করে থাকেন, অনেকভাবে দেখবেন, কনফিউজ হবেন না, দুটো মেথডই কিন্তু ঠিক আছে। তো আমরা হাতটা যেটা খেয়াল করব, ডান হাতে এই মাঝের 2 আঙ্গুল বন্ধ করে দেব, রিং ফিঙ্গার তো অবশ্যই খোলা থাকবে, সম্ভব হলে ছোট আঙ্গুলটাও বন্ধ করব। অনেকেরই অসুবিধা হয়ে থাকে এই দুটো এটা বন্ধ করতে, তো সেই ক্ষেত্রে এই দুটো খোলা রাখতে পারেন, এখানে থাম খোলা থাকবে। আর আমি ছোটটাও বন্ধ করে দিচ্ছি। এই অনামিকা আর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে শুরু করছি, আর আমার এই বাম হাতটা আমি ডান কনুইয়ের নিচে রাখছি। আমি ডান নাকটা বন্ধ করেছি, ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাক দিয়ে প্রথম নিঃশ্বাসটা নিচ্ছি, অনামিকা দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি, ছেড়েই আবার নিঃশ্বাস নিচ্ছি,
নিয়ে বন্ধ করে বাম নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ যেখান থেকে ছাড়ছি সেখান থেকে পরবর্তী নিঃশ্বাসটা নিচ্ছি। খুব ধীরে প্রতিটা নিঃশ্বাস নিব, ছাড়ব। মিনিমাম 11 বার করব, ঊর্ধ্বে আমরা 2 মিনিট 4 মিনিট করতে পারি। প্রথম নিঃশ্বাসটা যেই নাক দিয়ে নিয়েছি, শেষ নিঃশ্বাসটি ওই নাক দিয়েই ছাড়ব, অর্থাৎ বাম নাক। রিল্যাক্স। এবার চলে যাচ্ছি আসনে। দুই পায়ের গোড়ালি টাচ করে দাঁড়িয়েছি, তাহলে পাটা ভি শেপে আছে, দুই পায়ের পাতা যেভাবে আছে একটা ভি শেপ। হাত দুটো টান, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। প্রথমেই পর্বতাসনা বা মাউন্টেন পশ্চার করছি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডিটা বেন্ড হচ্ছে, কানের উপর দিয়ে সোজা হাত টান থাকবে। নিঃশ্বাস নিয়ে সোজা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার ডান দিকে বডি বেন্ড হচ্ছে। নিঃশ্বাস নিয়ে সোজা, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। হস্ত উত্তানাসন এবং উত্তানাসন করব, কিন্তু এবার আমি পাটাকে ডান পা জায়গায় রাখলাম, বাম পাটাকে ক্রস করে নিয়ে দাঁড়ালাম। নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে, হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনে যাচ্ছি, হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল টাচ করার চেষ্টা। নিঃশ্বাস নিতে নিতে সোজা উঠে আসি, আবার হস্ত উত্তানাসনা। রিল্যাক্স। পাটাকে বদলে বাম পা জায়গায় থাক, ডান পাকে এবার ক্রস করে আনবো এই পাশে। একবার হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা। নিঃশ্বাস নিতে নিতে সোজা উঠে আসি। নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। সমস্থিতি আসনা, পাশাপাশি দুই পা, সোজা টান, মেরুদণ্ড টান, দুই হাত টান, কপালটা লুজ, রিল্যাক্স। আর শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। প্রতিটা আসন আমরা করব নিঃশ্বাসের কোঅর্ডিনেশনের সাথে সাথে। বাম পাটা সামনে, ডান পা পেছনে, খুব বেশি গ্যাপ হবে না। পেছনে হাত ক্লাচ করা, একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ক্লাচ করা হাতটা উপরে উঠে যাচ্ছে, মাথাটা চলে যাচ্ছে বাম হাঁটুর দিকে।
ত্রিকোণাসন, ট্রায়াঙ্গেল পশ্চার। ধীরে হাতটা নেমে আসুক, চলে আসুক বাম হাত বাম পায়ের পাশে ভেতরে, আর ডান হাত উঠে যাক সোজা উপরে, দৃষ্টি ডান হাতের দিকে। ধীরে ডান হাত নেমে আসবে, বাম হাতটা উপরে উঠে গেল, বাম হাতও নেমে আসছে। রিল্যাক্স, আর ধীরে ঘুরে যাই বিপরীত দিকে। এবার ডান পাটা সামনে, বাম পা পেছনে, হাত টাচ করা পিছনে, শোল্ডার ওয়াইডলি ওপেন। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার ডান হাঁটুর দিকে মাথাটা যাচ্ছে, নাক দিয়ে হাঁটু টাচ করার চেষ্টা যেন। নামিয়ে আনি সেখান থেকে ডান হাত ডান পায়ের পাশে ভেতরের দিকে, বাম হাত উঠে গেল ঘুরে। নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে বাম হাত ব্যাটে, ডান হাত অপর পাশে ঘুরে। ফিরে আসি, আবারও বড় একটা নিঃশ্বাস নিতে নিতে একটু পেছনে ব্যান্ড, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন সমাস্থিতি আসন। প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, আর শুধুই শান্তি, শুধুই ভালোবাসায় পূর্ণ হয়ে উঠছে। সমস্থিতি আসনা থেকেই ডান পাটা জায়গায় থাকবে, বাম পাকে এবার আমরা আরেকটু বড় গ্যাপের সামনে নেব। বীরাভদ্রাসনা 1, অঞ্জলি মুদ্রায় হাত। একটা নিঃশ্বাস নিতে নিতে হাতটা উপরে উঠছে, আর বাম পাটা ভাঁজ হচ্ছে, বডিটা নিচের দিকে নামবে, পেছনে ডান পা সোজা টান, উপরে হাত টান। ওয়ারিয়র পোস্টার 1, একটা নিঃশ্বাস নিতে নিতে বাম হাতটা সামনে টান, ডান হাত পেছনে টান। বীরাভদ্রাসনা 2, যত পারবো আমরা বডিটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবো, সামনের হাঁটু ভাঁজ হবে। এবার বাম হাতটা এই ভাঁজ হাঁটুর উপর রেখে ডান হাত কানের উপর দিয়ে সোজা সামনে। বীরাভদ্রাসনা 3, আবারও একটা বড় নিঃশ্বাস নিয়ে এবার ডান হাত ডান পায়ের সাথে পেছনে, বাম হাত কানের উপর দিয়ে পেছনে। বীরাভদ্রাসনা 4, ধীরে উঠে আসি, ঘুরে যাব আমরা বিপরীত দিকে। এবার ডান পাটা সামনে, বাম পা পেছনে, দুই পায়ের গ্যাপ খুব বেশি না কম না। অঞ্জলি মুদ্রায় হাত, একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, সামনে ডান হাঁটু ভাঁজ হচ্ছে, বডিটা নিচের দিকে নামছে, পেছনের পা টান। একটা নিঃশ্বাস নিতে নিতে ডান হাত সামনে টান, পেছনে বাম হাত টান।
বড় একটা নিঃশ্বাস নিয়ে ডান হাতটা সামনে, ডান হাঁটুর উপরে, বাম হাত কানের উপর দিয়ে সামনে। নীলাবাদ্রাসনা ফ্রি। একটা বড় নিঃশ্বাস নিয়ে वीराभद्रासना 4 warrior posture। ফিরে আসি সমস্থিতি আসনা। কপালটা লুজ রিল্যাক্স করে, relax our whole body, relax our mind, relax our soul। আবারও পাঞ্জারি মুদ্রায় একটা নিঃশ্বাস নিতে নিতে হাত ঘুরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে হাত, নিঃশ্বাস নিতে নিতে ঘুরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেস্টে, নিঃশ্বাস নিতে নিতে সোজা সামনে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেস্টে। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে আমরা টোতে বসে পড়বো। টোতে বসেই নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে চলে আসি বজ্রাসনে। পিছনে টো টাচ করে থাকবে, সামনে দুই থাই টাচ করা। সোজা সামনে, পেছনে টো টাচ করেই থাকবে, সামনে দুই হাতে দুই পাশে যত দূর সম্ভব ছড়িয়ে দেব। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নাচে, আর ধীরে হাতটা সামনে যাবে। প্রথমে চেস্ট, তারপরে চিন, ম্যাট টাচ করবে, দৃষ্টি সোজা সামনে। বজ্রাসনা থেকে আমরা নাড়ি বিভাজন করব। ক্যাট ডগ পশ্চার। প্রথমে টেবিল পশ্চারে চলে যাব, টেবিলের মতো আমাদের বডিটা। একটা বড় নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পিঠটা উঠে গেল উপরের দিকে, চিন চেস্টের দিকে। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নিচের দিকে, মাথা উপরে কৃষ্ণ ছাড়ে। আবারও নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পিঠ উপরের দিকে চাপ, আর ডান হাঁটুটা কপাল টাচ করবে। নিঃশ্বাস নিতে নিতে ডান পা পেছনে সোজা ডান, নেমে গেছে। নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পিঠ উপরের দিকে, নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন করে বসে।
বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা পেছনে টান, সামনে বাম হাত টান, ফিরে আসি। নিঃশ্বাস নিতে নিতে পেছনে বাম পা টান, সামনে ডান হাত টান, একটা বড় নিঃশ্বাস। নামাজে আমরা যেভাবে সেজদায় যাই, দুই হাত সোজা সামনে টান, কপালটা মাটি টাচ করা, ধীরে উঠে আসি। চলে আসি ক্রস লেগ পশ্চাৎ, যার যেভাবে সুবিধা। চেষ্টা করবো না পদ্মাসনে বসতে, লোটাস পশ্চাৎ। শুধু লোটাস পশ্চারে বসারে অনেক রকমের উপকারিতা রয়েছে, কাজে আমরা চেষ্টা করবো এই আসনটা আয়ত্তে আনতে। আর আজকে যে প্রাণায়ামটি করেছি অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি, ঠিক একই রকমের উপকারিতা আছে নাড়ি বিভাজন ক্যাটডগ পশ্চার যেটা বললাম, সেখানেও আমাদের এই পশ্চারে আমাদের বডির যে ৭২,০০০ নাড়ি সেগুলো সমানভাবে আন্দোলিত হয় এবং আমাদের এনার্জি ফ্লোটা ভালোভাবে হতে পারে। আরেকবার নাড়ি শুদ্ধি করে আজকের অনুষ্ঠান আমি শেষ করবো। হাতটা আমরা আগের পজিশনে আনি, নাক দিয়ে বা নিঃশ্বাস নিব, বাম নাক দিয়ে ছাড়বো, ডান নাক খুলে ডান নাক দিয়ে একবার নিঃশ্বাস নিব, ডান নাক দিয়ে ছাড়বো। খুব ধীরে প্রতিটা নিঃশ্বাস। দুই মিনিট থেকে ৫ মিনিট আপনারা চেষ্টা করবেন সকালে এবং সন্ধ্যায় নাড়ি শুদ্ধি প্রাণায়ামটি করতে, আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে। সবার সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। That's all for today.